নিয়ে নিয়েছিল, সিমটা খুলে ফেলাই দিছে, ফোনটাও আর মেয়েটাকে দেয় নাই। তখন বলতেছে, হোটেলের মালিক বলতেছে, আপু তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, এই নাও আমার ফোন দিয়ে আগে তুমি তোমার বাবা মাকে ফোন দাও, ওনারা আসুক, ওনারা যতক্ষণ না আসছে তুমি আমাদের এই হোটেলে থাকো, ওই যে পাশের রুম আছে ওইখানে যে বসো, খাওয়া দাওয়া করো, সমস্যা নেই, আমি তোমার কাছ থেকে কোনো বিল নেবো না। তুমি যে বিপদে পড়ে আসছো, আর তোমার বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে মানবতা কোথায় যেয়ে দাঁড়াবে? সবাই তো তাহলে ওই দালাল চক্রের মতো হয়ে যাবে, তোমার এই ভণ্ড প্রেমিকের মতো হয়ে যাবে। তখন মেয়েটা তার বাবা মাকে ফোন দেয়, ফোন পাওয়ার সাথে সাথে মেয়েটার বাবা মা ছুটে আসে, ছুটে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে আদর করে আর বলে, মারে তুই কেন এমনটা করলি, তুই আমাদেরকে জানাতি, আমরা তো পারলে ওই ছেলের সাথে তোর বিয়ে দিতাম। তখন মেয়েটা বলছে, বাবা আমি অনেক ভুল করছি, আসলে তোমাদের কথা না শুনে, তোমাদেরকে না জানিয়ে আমি বিশাল বড় ভুল করছি, মা তোমরা আমাকে মাফ করে দিও। বাবা মা তো বাবা মা বলতেছে, মারে ছেলে মেয়ে যত বড় অপরাধী করুক না কেন, আসলে তারা বাবা মার কাছে অপরাধী না, বাবা মা সবসময় তো তোদেরকে ভালোবাসবে, চল। এই বলে মেয়েটাকে নিয়ে বাবা মা চলে যায় গ্রামে। এখান থেকে একটা বিষয় জানতে পারলাম যে আপনারা যখন কোনো অপরিচিত ছেলের সাথে সম্পর্ক করবেন বা মেয়ের সাথে সম্পর্ক করবেন, আসলে প্রতারিত হবেন না। বাবা মা কিন্তু কারো খারাপ চায় না, আর যদি পারেন সম্পর্ক করার পরে সম্পর্কটা বাবা মাকে জানান, বাবা মা অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখবে আসলে ছেলেটা কীরকম। ভালোবাসাটা এমন জিনিস ভাই, অনেকের সম্পর্ক আছে ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পর কিছুদিন পর সারাসারি হয়ে যায়, তখন কিন্তু ভালোবাসাটা থাকে না, তখন কিন্তু বাবা মাই থাকে। তাই বলতেছি, আপনারা যখন প্রেম করে একটা ছেলের হাত ধরে চলে যাবেন, তখন একবার বাবা মার কথা ভাবে দেখবেন, আসলে বাবা মাকে না জানানো কি ঠিক হচ্ছে, এটা ভেবে দেখবেন। সব ক্ষেত্রে বাবা মা খারাপ হয় না, বাবা মারা কিন্তু অনেক সহানুভূতি দেখায়। আসলে বাবা মারা কখনোই চায় না যে তাদের মেয়েটা বা ছেলেটা কোনো বিপদে পড়ুক, কারোর সাথে যে প্রতারিত হোক। আর বাবা মা সবসময় চায় তাদের মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে, যে ছেলেটা তার মেয়েটাকে সুখে রাখবে, কোনো অত্যাচার করবে না। কিন্তু আমরা ভুল বুঝে কী করি, বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্ক মেনে নেয় না, এটা ভেবে আমরা পালিয়ে যাই। কিন্তু পালিয়ে যাওয়ার পরে সেই সম্পর্কটা কিন্তু 99 জনের ভিতরে 100 জনের ভিতরে 99 জনই বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি প্রথম গল্প করা শুরু করতেছি, একটা না 20 মিনিট কথা বলতেছি। আমার গল্পটা হয়তো একটু থেমে থেমে আটকে আটকে গেছে, তবে আপনারা সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভালোভাবে গল্পটা উপস্থাপনা করতে। প্রথম আসলে ক্যামেরার সামনে এসে গল্প করতে একটু নিজেকে আনইজি ফিল হয়। তো আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।